ওম হনুমতে নমঃ। ওম হাম পবন নন্দনায় সাহা। জয় হনুমানজি জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। কালপুরুষের রাশি অনুযায়ী একাদশতম রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের ফেব্রুয়ারি মাসটি কেমন হতে চলেছে, গ্রহগতির কি গোচর লক্ষ্য করা যাচ্ছে, তার প্রভাবে কি যোগ সৃষ্টি হতে চলেছে, তার প্রভাবে আপনাদের জীবনে কি ভালো ফল এবং কি খারাপ ফল প্রাপ্তি হতে চলেছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি আপনাদের স্বাস্থ্য, ব্যবসায়িক জীবন এবং কর্মজীবনটি কেমন হতে চলেছে, তার পাশাপাশি আপনাদের চাকুরি জীবনটিও কেমন রয়েছে, ভ্রমণের ক্ষেত্রে কি সুফল প্রাপ্তি করতে চলেছেন, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি শুরুতে এই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে শনি। বর্তমান সময়ে কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের সাপেক্ষে প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের গোচর ভীষণ ভালো জায়গায় রয়েছে। বিশেষ করে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠম ভাগে এবং চন্দ্র অষ্টম ভাগে এবং দ্বাদশ ঘরে সূর্যপুত্র শনিদেবের গোচর লক্ষ্য করা যাচ্ছে, যার ফলে ধনকারক যোগ সৃষ্টি হতে চলেছে আপনাদের রাশিচক্রে এবং আপনাদের কর্মজীবনটি এর প্রভাবে ভীষণভাবে অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। সারা মাস জুড়ে আপনারা আয় উন্নতির শিখরে পৌঁছবেন। এই মাসে আপনাদের ব্যবসায়িক জীবনও ভীষণভাবে উন্নতি করবে। তবে উন্নতি করবে কিংবা আয় উপার্জন বৃদ্ধি পাবে এটা ভেবেই আগের থেকে কোনো ভুল ডিসিশন নেবেন না এবং অতিরিক্ত আনন্দের বশে কখনোই কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। সেদিকটায় কিন্তু খুব বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত মেকিং করতে হবে। কর্মজীবনে ভ্রমণের অফার পাবেন, পদোন্নতির যোগ রয়েছে, নতুন প্রজেক্টে কাজ করতে পারবেন, সহকর্মীদের সান্নিধ্যে ভীষণভাবে সুনামের অধিকারী হবেন। বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার প্রকাশ ঘটবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ভীষণ মাত্রায় থাকবে, যার ফলে বহুদিনের কষ্টে অবসান ঘটবে। বহুদিনের যে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা জুড়বে। যারা সরকারি চাকুরিজীবী রয়েছেন আপনাদের ক্ষেত্রে ভীষণ ভালো অ্যাচিভমেন্টের সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পাশাপাশি আপনাদের এই যোগের প্রভাবে ব্যবসার দিক থেকেও কিন্তু অনেকটাই উন্নতি করতে পারবেন। তবে বন্ধু বান্ধব কিংবা আপন মানুষের ওপর অতিরিক্ত আস্থাশীল হলে তাতে করে কিন্তু ব্যবসায় কিছুটা ক্ষতির প্রভাব আসতে পারে। তাই সময় থাকতে নিজের ব্যবসার দিকে নিজেকেই ফোকাস করতে হবে। পার্টনারশিপ ব্যবসায় যত হিসেব করে বন্ধুত্বপূর্ণ আচরণ করে ব্যবসাটিকে চালাতে পারবেন, ততই কিন্তু আপনাদের ব্যবসা ক্ষেত্রে রমরমিয়ে চলবে। যারা অটোমোবাইলের মেটেরিয়াল সাপ্লাই করে থাকেন, বিভিন্ন রকম শোরুমের সেলসম্যান হিসাবে রয়েছেন কিংবা ব্যবসা চালাচ্ছেন, গহনা ব্যবসায়ীদের জন্য আমূল পরিবর্তন আসতে চলেছে। সারা মাস জুড়েই বড় বড় অর্ডার পেতে চলেছেন এবং ব্যবসা ভীষণভাবে অগ্রগতি হবে। তবে মাসের মধ্যবর্তী সময়ে কিছুটা স্বাভাবিক অবস্থায় থাকবে। তবে কখনোই দিশা হারিয়ে ফেলবেন না, কোনোভাবে নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় আনবেন না। কখনো ব্যবসায় কোনো প্রয়োজন ছাড়া লোন করবেন না, নচেত ব্যবসা কিন্তু কিছুটা ডাউনে চলতে পারে। শেয়ার মার্কেটে কিংবা দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করার থেকে নিজেকে যত বিরত রাখবেন ততই কিন্তু লাভদায়ক ফল পাবেন। তবে অল্প কিছু অর্থ ইনভেস্ট করতে পারেন, বুঝে শুনে করতে পারলে ভীষণভাবে সুফল প্রাপ্তি করতে সক্ষম হবেন। যারা আইনগত সমস্যায় বহুদিন ধরে কষ্ট, জ্বালা যন্ত্রণায় ভুগছিলেন, বহুভাবে আইনের মারপ্যাচে জড়িয়ে গেছিলেন, অনেক অর্থ ইনভেস্ট হয়েছে তবে কোনো সুরাহ মেলেনি, সেক্ষেত্রে কিন্তু এই মাসে ভীষণ ভালো ফল লাভ হতে চলেছে। বিশেষ করে এই ধন কারকের যোগের প্রভাবে আপনাদের জীবনে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ভীষণভাবে সহজ মাধ্যমে নিতে সক্ষম হবেন। অনেক বড় বড় বিপদ থেকে রক্ষা পাবেন, শত্রুদের পরাস্ত করতে পারবেন এবং সমস্ত ক্ষেত্রে মনোবলের মাধ্যমে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে জয়ী হতে পারবেন। তবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু কিছুটা খারাপ এফেক্ট আনতে চলেছে। ধনকারক যোগের প্রভাবে আপনাদের ধন রত্ন অর্থ প্রাপ্তি হলেও জ্ঞান অর্জনের ক্ষেত্রে কিন্তু কিছুটা বাধা সৃষ্টি হতে পারে। ভুল সঙ্গ দোষে কিংবা অনলাইন প্ল্যাটফর্মের প্রতি অতিরিক্ত ঝোঁক আপনাকে পড়াশোনায় ডিমোটিভেট করবে।
তাই চেষ্টা করুন সব দিকটাই যেরকম ভালোবাসা এবং একাগ্রতার মাধ্যমে ঝোঁক বাড়াচ্ছেন, পড়াশোনার দিকে আরো বেশি করে জ্ঞান অর্জন করার জন্য সময় দিতে। কারণ পড়াশোনায় কিন্তু গাফিলতি করলে পরবর্তী সময়ে অনুশোচনা বাড়তে পারে। উচ্চশিক্ষার জন্য যারা বিভিন্ন রকম পরীক্ষা দিচ্ছেন, বিভিন্ন রকম প্র্যাকটিসের মাধ্যমে কোর্স কমপ্লিট করছেন, সেক্ষেত্রে কিন্তু যতটা পড়াশোনায় মনোনিবেশ করবেন এবং ভালো কোনো টিচারের সান্নিধ্য নেবেন, ততই কিন্তু পড়াশোনায় অগ্রগতি করতে সক্ষম হবেন। বিভিন্ন ধরনের লেখালেখি কিংবা বিভিন্ন ধরনের কালচারের মাধ্যমে রয়েছেন, বিভিন্ন রকম অনুষ্ঠান অর্গানাইজেশন করে থাকেন, এই ধরনের যে সমস্ত কাজকর্ম ক্রিয়াকলাপ করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সামাজিক রীতি রেওয়াজ মেনে করবার চেষ্টা করুন। আইন কানুন এবং সমস্ত রকম প্রসিডিওর মেনটেন করে কাজকর্ম করুন। নচেত হঠকারী সিদ্ধান্ত কিংবা আপনার নিজের মতামত অ্যাপ্লাই করে কোনো কাজ করতে গেলে পদে পদে বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। বহু প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে আপনার সামাজিক প্রেক্ষাপটে কিছু মান সম্মান হানি হতে পারে। তাই সেদিকটায় গুরুত্ব সহকারে বিবেচনা করে এগানোর চেষ্টা করবেন। ভাই বোনেদের মধ্যে সম্পর্কের স্থায়িত্বটা বাড়বে, বহুদিনের ঝামেলা অশান্তি মিটে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে মেলবন্ধন ঘটবে, স্বামী স্ত্রীর মধ্যে একাত্মতা বোধ, ভালোবাসা, বন্ডিং স্ট্রং হবে, যার ফলে পাড়া প্রতিবেশীরা কিন্তু কিছুটা হিংসাত্মক মনোভাব প্রকাশ করবে এবং আপনার পরিবারে কিছুটা অশান্তি ক্রিয়েট করার চেষ্টা করবে। তাই সেদিকটায় নজর দিন এবং নিজেদের সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি যাতে না হয় সেটা দেখবার চেষ্টা করুন। পিতামাতার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো যাবে না। সারা মাস জুড়ে আপনারা হয়তো পিতামাতার শারীরিক অবস্থা নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্য দিয়ে যেতে পারেন। পৈতৃক সম্পত্তি থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শ্বশুরকুল থেকে আর্থিক সাহায্য বা সাপোর্ট না পেলেও কিন্তু মানসিক সাহায্য কিংবা মানসিক বল বৃদ্ধি পাবে। তার পাশাপাশি যারা দু চাকার যানবাহন কিনে থাকেন কিংবা পছন্দসই কোনো অর্নামেন্টস, দামি কোনো জিনিসপত্র কেনাবেচার পরিকল্পনা করছিলেন, আর্থিক অবস্থা দুর্বল থাকার কারণে কেনাকাটা করতে অক্ষম হয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু এই মাসটি আপনাদের জন্য ভীষণ ভালো সুযোগ নিয়ে আসতে চলেছে। বহুভাবে আর্থিক সমৃদ্ধি হওয়ার কারণে আপনারা কিন্তু আপনাদের পছন্দসই জিনিস অর্জন করতে সক্ষম হবেন কিংবা কেনাকাটা করতে সক্ষম হবেন। এই মাসে আপনাদের প্রেম ভীষণভাবে জাগরিত হবে, ভীষণভাবে প্রেমের প্রতি আকর্ষণ বোধ করবেন। অর্থাৎ যারা বর্তমান সিচুয়েশনে প্রেমের সঙ্গে জড়িত রয়েছেন, আপনাদের জন্য সারা মাসটি ভালো হতে চলেছে। তবে কখনোই দেখবেন যাতে তৃতীয় কোনো মানুষের দ্বারা আপনাদের সম্পর্ক নষ্ট না হয় কিংবা ভুল বোঝাবুঝি না বাড়ে, সেটা নজরে রেখে আপনাদের জীবনটি এগানোর চেষ্টা করুন। তবে যারা নতুন করে প্রেম করতে চাইছেন বা আশেপাশে বন্ধু-বান্ধব কিংবা আশেপাশের পরিস্থিতি দেখে আপনাদের মনে হচ্ছে একটু প্রেম করি কিংবা কোনো ভালো মানুষের সঙ্গে নিজেদের জীবনটাকে লিড করার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু এইরকম সিদ্ধান্ত বা এইরকম চিন্তাভাবনা আপনাকে কিন্তু বিপজ্জনক পরিস্থিতিতে নিয়ে যেতে পারে। তাই সেক্ষেত্রে ভালো মানুষের সঙ্গে নিজের জোড় বাঁধার চেষ্টা করুন কিংবা প্রেম করবার চেষ্টা করুন। অযথা ভুল ডিসিশন কিংবা ভুল মানুষ চয়নের জন্য আপনাদের জীবন কিন্তু নষ্ট হতে পারে। টক্সিক রিলেশনশিপ থেকে নিজেদের বের করানোর চেষ্টা করুন এবং কাউন্সিলিং এর মাধ্যমে থাকার চেষ্টা করুন। নচেত ভীষণভাবে ডিপ্রেশনে চলে যেতে পারেন এবং বিভিন্নভাবে নেগেটিভ চিন্তাভাবনা আপনার মাইন্ডকে খারাপ পজিশনে নিয়ে যেতে পারে। তাই সেদিকটায় মনোযোগ দিন এবং ভালো মানুষের সান্নিধ্যে থাকুন। নতুন করে জ্ঞান অর্জন করবার চেষ্টা করুন। আপনার যে কোয়ালিফিকেশন রয়েছে কিংবা আপনি যে কাজে দক্ষ, ভালোবাসেন, আপনার প্যাশনের কাজ, তাতে ফোকাস করুন। তাতে কিন্তু আপনাদের আয় উপার্জন বাড়বে এবং অনেকটা সময় আপনি ভালো কাজে নিযুক্ত করতে পারবেন, যার ফলে আপনাদের কেরিয়ারে নতুন মোড় আসবে এবং ভালো কোনো সময় আপনি কাটাতে সক্ষম হবেন। তার পাশাপাশি সারা মাস জুড়েই আধ্যাত্মিক ভক্তি বজায় থাকবে, ভগবানের প্রতি আস্থা ভীষণ ভালো থাকবে। দান ধ্যানের মাধ্যমে কিছু পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন এবং সারা মাস জুড়ে আপনারা যদি 5টা শনিবার মেনে চলতে পারেন, তাতে করে কিন্তু শনি মহারাজের যে সমস্ত খারাপ ত্রুটি কিংবা কোনো কুদৃষ্টির মুখে পড়েছিলেন, সেখান থেকেও কিন্তু আপনারা কিছুটা লাভবান হতে সক্ষম হবেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখেন। এই ধরনের বিস্তারিত সমস্ত রাশিফলের উপর ভিডিও আমাদের চ্যানেলে সময়মাফিক আপলোড করা হয়ে থাকে।
যেগুলো সময় মাফিক আপনাদের কাছে পৌঁছে যাবে। এই মাসটি জুড়ে সামাজিক কাজকর্মের প্রতি ভীষণ ভালো মনোবৃত্তি বাড়বে। তার পাশাপাশি পাওনা টাকা কিছুটা আদায় হতে চলেছে। ঋণ পরিশোধ করার জন্য অনেক ভালো প্ল্যাটফর্ম, ভালো অ্যারেঞ্জমেন্ট করতে সক্ষম হবেন, যার মাধ্যমে লোন পরিশোধ করে অনেকটাই ক্ষান্ত কিংবা মন থেকে স্বস্তি লাভ করতে পারবেন। বন্ধুরা, বন্ধু-বান্ধব, খুব কাছের কোনো বন্ধুর সঙ্গে কিংবা দুঃসম্পর্কের কোনো বন্ধু-বান্ধবের সঙ্গে আপনাদের ভীষণ ভালো বন্ধুত্ব গড়ে উঠবে। সমস্ত রকম ভুল বোঝাবুঝি, নেগেটিভ চিন্তাভাবনা, কথা কাটাকাটি সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। তবে যারা বহুদিন ধরে কাজের সূত্রে কিংবা পড়াশোনার সূত্রে বিদেশে পাড়ি দিতে চাইছিলেন, সেক্ষেত্রেও কিন্তু এই মাসটি বেশ ভালো রয়েছে। বিদেশে বাসরত কোনো আত্মীয়স্বজন কিংবা বন্ধু-বান্ধবের সঙ্গে হঠাৎ মাত্র অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ হওয়ার সম্ভাবনা তীব্র মাত্রায় রয়েছে। মাসের শেষ ভাগে বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য বিবাহের সম্বন্ধ আসতে চলেছে। পেন্ডিং পড়ে থাকা বিবাহ সম্পর্কিত এগানোর সম্ভব রয়েছে। তবে যারা প্রথমবার চেষ্টা করছেন বিবাহের জন্য, সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো জীবনসঙ্গী লাভ করতে চলেছেন। বিবাহের জন্য ফেব্রুয়ারি মাসের শেষের দিকটা কিন্তু অনেকটাই ভালো সময় রয়েছে। আপনাদের বুদ্ধিমত্তা এবং পরিচালন ক্ষমতা ভীষণভাবে বৃদ্ধি পাবে। জ্ঞান অর্জন এবং জ্ঞান প্রদান করার জন্য কিন্তু এই মাসটি আপনাদের জন্য উপযুক্ত হতে চলেছে। পিতামাতা কিংবা আপনার থেকে বয়সে বড় কিংবা আপনার থেকে বয়সে ছোট কোনো মানুষের থেকে মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে বড়সড় কোনো সাহায্য পথে ঘাটে পেতে চলেছেন, যার ফলে আপনাদের অনেক বড় বিপদ কিংবা অনেক বড় সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন। তাই কখনোই কারোর সঙ্গে কখনো কটু ব্যবহার করবেন না, কটু বাক্য কথা বলবেন না। সেদিকটায় খুব মনোযোগ রেখে চলবার চেষ্টা করবেন। উঁচু স্থানে কাজকর্ম করার সময় কিছুটা সতর্ক হয়ে করবার চেষ্টা করবেন। তার পাশাপাশি আপনাদের রাশিচক্রের যে সমস্ত গ্রহগতির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, তাতে কিন্তু আপনাদের পড়াশোনার ক্ষেত্রে মাসের শেষ ভাগে কিছুটা উন্নত হবে। কিছুটা পড়াশোনায় আগ্রহ খুঁজে পাবেন। মাসের শেষ ভাগে পড়াশোনার জন্য কিন্তু সময়টি বেশ ভালো রয়েছে। উচ্চশিক্ষার জন্য বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন সংস্থার সঙ্গে কানেকশন বাড়তে চলেছে। আপনারা যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাইছেন কিংবা নতুন করে সম্পত্তি, ঘরবাড়ি ক্রয় করতে চাইছেন, অর্থাৎ গৃহ নির্মাণ করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু মাসটি বেশ ভালো রয়েছে। নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, বিভিন্ন রকম প্রতিভা সম্পন্ন যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য কিন্তু সারা মাসটি ভালো হতে চলেছে। বিভিন্ন জায়গায় স্টেজ শো পারফরমেন্স করার জন্য অনেকটাই সুযোগ পাবেন। যারা ড্রয়িং, পেন্টিং এর কাজকর্ম করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সঠিক প্ল্যাটফর্মে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটানোর চেষ্টা করুন এবং নিজেদের এই ধরনের কাজকর্মের প্রতি যে প্র্যাকটিস বা যে ক্রিয়াকলাপ রয়েছে, সেটা কিন্তু বাড়িয়ে তোলবার চেষ্টা করুন। যতটা আপনি সেই কাজে সময় দিতে পারবেন এবং মনের মতন করে কাজটা করতে পারবেন, ততই কিন্তু আপনাদের জনপ্রিয়তা বাড়বে। অনলাইন প্ল্যাটফর্মে টুকিটাকি কাজের মাধ্যমে কিংবা কোনো ওয়েবসাইটে, কোনো চ্যানেলে কাজ করার জন্য অফার আসতে পারে, যার ফলে আপনারা কিছুটা ইনকাম করতে সক্ষম হবেন। তার পাশাপাশি সাইড ইনকাম করতেও সক্ষম হবেন। আপনারা যারা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ কিংবা কাজের জন্য চেষ্টা করছেন, বেরোজগারি জাতক জাতিকারা যারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও এই মাসটি কিন্তু ভীষণ ভালো সুখবর নিয়ে আসতে চলেছে। আপনারা যারা বহুদিন ধরে বাচ্চার জন্য বহু ট্রিটমেন্ট করেছেন, ভগবানের কাছে গেছেন, সেক্ষেত্রে কিন্তু এই মাসটি অনেকটাই সুখবর নিয়ে আসতে চলেছে। তবে আপনারা আপনাদের মতন করে চেষ্টা চালিয়ে যান, সফলতা লাভ করতে পারবেন। ইলেকট্রিক লাইনে যারা কাজকর্ম করে থাকেন কিংবা ইঞ্জিনিয়ার রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু কাজকর্মের সময় কিংবা মেকানিক রয়েছেন, কাজকর্মের সময় বাড়তি সতর্কতা মেনটেন করে এবং সাবধানতা অবলম্বন করে কাজকর্ম করবার চেষ্টা করবেন। সামান্য ভুলের জন্য অনেক কুবাক্য শুনতে হতে পারে এবং আপনাদের জীবনের ঝুঁকি কিছুটা বেড়ে যেতে পারে। তাই আগের থেকে সতর্ক হয়ে কাজ করলে ভালো ফল প্রাপ্তি করতে পারবেন। যারা ডাক্তার রয়েছেন কিংবা মেডিকেল প্রফেশনে রয়েছেন, আপনাদের জন্য কিন্তু মাসের শুরুর মুহূর্তে অনেকটাই বড়সড় কিছু অ্যাচিভমেন্ট করবার সম্ভাবনা রয়েছে এবং গ্রহগতির গোচর ভালো স্থানে থাকার কারণে আপনাদের যে সমস্ত কাজে কিংবা যেই সমস্ত সংস্থা, নার্সিংহোম কিংবা হসপিটালের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টি বেশ ভালো রয়েছে। অনেক জনপ্রিয়তা লাভ করতে পারবেন এবং অনেক পপুলারিটি লাভ করতে পারবেন। তার পাশাপাশি গৃহশিক্ষক কিংবা
গৃহে বসে যারা টুকিটাকি কাজের মাধ্যমে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণভাবে সাইড ইনকাম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ওভারঅল সারা মাসটি আপনাদের জন্য ভীষণ ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 88, 72 এবং 65। শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পূর্ব। শুভ রত্ন হচ্ছে নীলা, সাদা প্রবাল এবং পীতমুক্তা। শুভ রং হচ্ছে গোলাপি এবং সাদা। শুভ দিন যদি বলা হয় বন্ধুরা, সোমবার, বুধবার এবং শুক্রবার। আপনারা এই শুভ দিনে যে কোনো শুভ কাজ কিংবা শুভযাত্রার জন্য শুভারম্ভ করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আপনজনদের খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে আপনজনদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্টে জয় শিব শম্ভু লিখে যাবেন। জয় শনি ঠাকুরের জয়।